سيدنا فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله العظيم সম্মানিত আজকের সভার আয়োজক স্নেহভাজন মৌলানা সালাউদ্দিন রহমানী সাহেব, উপস্থিত হাজী সাহেবান ও অন্যান্য মুসল্লিবৃন্দ, নিছক একটি দোয়ার উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম। আমি কিছুক্ষণ কথা বলবো, আমার পরে কিছুক্ষণ কথা বলবেন আলহাজ মাওলানা মুসা সরদার সাহেব। তো সংক্ষিপ্ত পরিসরে আমি কিছু বলার লক্ষ্যে কোরআন শরীফের একটা আয়াত আপনাদের কাছে পরিবেশন করেছি। ওটাকে সামনে রেখেই আলোচনা শুরু করছি। এখানে একটি বাসগৃহ নির্মাণ হবে, এরই সংকল্প নিয়ে তার কাজ শুরুর উদ্দেশ্যে বা পূর্বে একটু দোয়ার মজলিস। ভাই, দোয়া আমরা যে কোনো অবস্থাতেই করতে পারি। ইমানদার মুসলমানের দায়িত্ব হলো যে কোনো শোভনীয় কাজে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করা। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ পাক যদি কোনো কাজে সহযোগিতা সাহায্য করেন, বান্দার জন্য সে কাজ সহজ হয়ে যায়। আর যদি আল্লাহ পাক সন্তুষ্ট না হন, আল্লাহ যদি সহযোগিতা না করেন, সহজ কাজটাও বান্দার জন্য কঠিন হয়। এজন্য যে কোনো শোভনীয় কাজে আল্লাহ পাকের সাহায্য কামনা করা, আল্লাহর সাহায্য প্রার্থনা করা ইমানদার মুসলমানের জন্য একটি হাতিয়ার। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, وقال ربكم ادعوني استجب لكم। হযরত নবী মুসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন যে তোমাদের রব তোমাদেরকে বলছেন তোমরা আমার কাছে দোয়া প্রার্থনা করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করব। এটি আল্লাহর ঘোষিত ওয়াদা। কিন্তু প্রসঙ্গক্রমে আমাদের মনে রাখতে হবে, আমরা যে দোয়া করি আল্লাহর কাছে এর তিনটি রূপ তৈরি হয়। একটি হলো বান্দা দোয়া করলে আল্লাহ যতক্ষণাৎ সেই দোয়াকে কবুল করেন। হাদিস শরীফের প্রমাণ রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় দোয়া করেছেন, মহান আল্লাহ একেবারেই তাজা টাটকা যতক্ষণাৎ সেই দোয়াকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আবার কখনো রাসূলুল্লাহ দোয়া করেছেন কিন্তু আল্লাহ পাক তা কবুল করেননি।
আমরা যেটা ভাবি যে রসুল দোয়া করলেই আল্লাহ কবুল করেন, সব ক্ষেত্রে এই কথা সঠিক নয়। এবং কখনো কখনো আমরা দেখি হাদিসের তথ্য থেকে প্রমাণ পাওয়া যায় রসুলের দোয়াও অনেক সময় আল্লাহ কবুল করেননি। আবার কোন সময় রসুল দোয়া করেছেন, আল্লাহ পাক মানা করেছেন যে তুমি এইরূপ দোয়া করো না, এ দোয়া করার তোমার অধিকার নেই। কোরআন শরীফে এও আল্লাহ উল্লেখ করেছেন। তো আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম যে আমরা আমাদের জীবনে যত দোয়া করি তার তিনটে হালাত, তিনটে রূপ তৈরি হয়। একটি যতক্ষণাৎ বান্দার দোয়া আল্লাহ কবুল করে, অপরটি হলো আল্লাহ দোয়া কবুল করেন তবে সেই দোয়ার কার্যকারিতা অনেক পরে বাস্তবায়িত হয়। যেটাকে আমরা বলি বা বুঝি একটা দাবি পাশ হয়েছে, কিন্তু সেই দাবিটা কার্যকর হতে একটা সময় নেয়। যেমন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফকে সংস্কার করে তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ আপনি আরব জাতির মাঝে একজনকে রসুল বানিয়ে পাঠান। মহান আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলেছিলেন, হে নবী ইব্রাহিম আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন, তবে ওই দোয়ার বাস্তব ফল পেতে এখনো দেরি। সেই দেরি হতে হতে আমরা পরবর্তীকালে ইতিহাস থেকে দেখলাম নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বাস্তবতা, দোয়ার বাস্তব ফল প্রকাশ পেয়েছে 2500 বছর পর। যে কথাটি আমার রাসূলুল্লাহ নিজে স্বীকার হয়েছে। রাসূল বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হলাম আমার পূর্ব পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তাহলে এ থেকে বুঝতে পারা যায় বান্দা যখনই দোয়া করে হয় দোয়া পাশও হয়, বাস্তব ফলও আল্লাহ দেন। আবার কখনো বান্দা দোয়া করে দোয়া পাশ হয়, বাস্তব ফল দেরিতে হয়। আবার এও হাদিস শরীফে এসছে, তিরমিজি শরীফের একটি বর্ণনা এসছে যে বান্দা যত দোয়া করে সব দোয়া আল্লাহ কবুল করে না। আমি যে আয়াত পাঠটি গোড়ায় শুরু করেছি তারই তাফসীর থেকে এই কথাটি আমাদেরকে বুঝতে হয় যে আল্লাহ বলেছেন বান্দা দোয়া করলে কবুল করব। তাহলে কবুল যদি না করেন তাহলে সেটি তো এক পর্যায়ে আল্লাহ পাকের ওয়াদা খেলাফি হয়। আর আল্লাহ পাকের নীতি হলো আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। তাহলে দোয়া কবুল না করার কারণ কি? এর উত্তর এটাই, দোয়া অবশ্যই কবুল হয় যদি ইমানদার মুসলমান দোয়ার শর্ত বজায় রেখে, আত্মবিশ্বাস ঠিক রেখে, হালাল খাবার খেয়ে, মুখ আর অন্তর দুটোকে এক মেরুতে বজায় রেখে আল্লাহ পাকের রহমতের আকুল প্রত্যাশী হয়ে বান্দা যদি দোয়া করে সে দোয়া আল্লাহ কবুল করবেন। তবে তার ফল কিয়ামতের দিনে নিতে হবে, দুনিয়ায় পাওয়া যাবে না।
আর আল্লাহ কিয়ামতের দিনে তার ফল দেবেন সওয়াবের বিনিময়। তাহলে যে দোয়ার বিনিময়ে সওয়াব পাওয়া যায়, তাহলে বুঝতে হবে সেই দোয়াটাও আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে। কিয়ামতের দিনে এমনও ঘটবে, একজন বান্দাকে আল্লাহ বলবেন যে বান্দা তুমি অমুক দিনে দোয়া করেছিলে, তোমার দোয়া আমি কবুল করিনি, বিনিময়ে তোমাকে এই সওয়াব দান করলাম। অমুক আর একদিন দোয়া করেছিলে, তোমার দোয়া কবুল করিনি, বিনিময়ে আমি আল্লাহ এই সওয়াব দান করলাম। তো বান্দা যখন একের পর এক, এই ওরে তাড়াও, ওর ছবি ওর গায়ে দেখতে পাচ্ছে, ওর রাগ হচ্ছে। সলাউদ্দিন ঠান্ডা পানি নিয়ে এসো আর চিনি নিয়ে এসো। তো কি বললাম, বান্দা তখন আল্লাহকে বলে, আল্লাহ আপনি যদি পৃথিবীতে আমার কোনো দোয়া কবুল না করতেন, তাহলে সেটাই ছিল আজকের জন্য আমার সবথেকে বড় সৌভাগ্য। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বুঝতে পারা যায় বান্দা দুনিয়াতে দোয়া কবুলিয়াতের জন্য ব্যস্ত হয়, এটা বান্দার সাধারণ চাহিদা। ফলে আল্লাহ দোয়া কবুল না করলে বান্দা হতাশ হয়, নিরাশ হয়। কিন্তু যদি বান্দা প্রকৃত শর্ত বজায় রেখে দোয়া চায়, তাহলে সে দোয়ার ফল দুনিয়াতে না পেলেও আখিরাতে পাওয়া যায়। আর সেটাই হয় বান্দার জন্য সবথেকে বেশি লাভজনক। কিন্তু দুনিয়ার জীবনে আমরা খানিকটা হতাশায় ভুগি যে এই ব্যাপারে এত দোয়া করলাম, আল্লাহ একটা দোয়াও কবুল করলে না। এটা আমাদের সাধারণ মনের একটা কষ্ট। কিন্তু ইমানদার মুসলমানকে মনে রাখতে হবে যে আমি যদি যথাযথ নিয়ম বজায় রেখে শর্ত অনুযায়ী দোয়া চাই, তাহলে সেই দোয়া হয় দ্রুত পাওয়া যায়, না হলে দেরিতে পাওয়া যায়, না হলে আখিরাতে পাওয়া যায়। তো আমার বলার উদ্দেশ্য হলো, আজকের আমাদের সালাউদ্দিন সাহেব এই জায়গাটায় একটি বাসগৃহ নির্মাণ করবেন সংকল্প নিয়ে। তার পূর্বে একটি দোয়ার মজলিস এখানেই কায়েম করেছেন। তো আল্লাহ বললেন যে বান্দারা আমার কাছে দোয়া চায়, আমি আল্লাহ তাদের দোয়া কবুল করি। বরং বলেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার কাছে দোয়া চাওয়া থেকে অহংকারী হয়, আমার কাছে দোয়া চাইতে যারা নারাজ হয়, আমার কাছে দোয়া চাইতে যাদের মন চায় না। দোয়া চাওয়া মানেই এক পর্যায়ের ছোট হওয়া। দোয়া চাওয়া মানে নিজের অভাব, বিনয়, নম্রতা মালিকের দরবারে প্রকাশ করা। তো আল্লাহ বলছেন যারা আমার কাছে দোয়া চায় না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, খুব শীঘ্রই তারা জাহান্নামে প্রবেশ করবে। দোয়া চায় না মানে সে অহমিকায় ভোগে। দোয়া চায় না মানে সে আত্মগরিমায় ভোগে। দোয়া চায় না মানে আল্লাহ পাকের কাছে সে বিনয় অবনত হতে চায় না। দুনিয়ার মানুষের নিয়ম হলো যে মানুষের কাছে যদি বারবার চাওয়া হয়, মানুষ অধৈর্য হয়, রাগ করে আর বলেও ফেলে কত দেব, দে পারি না ইত্যাদি। কিন্তু আমার আল্লাহর নিয়মের উল্টো। মানুষের কাছে বারবার চাইলে মানুষ রাগ করে, আর আল্লাহর কাছে বারবার না চাইলে আল্লাহ রাগ করে। সুবহানাল্লাহ। তাহলে যে মালিকের ভান্ডারে অভাব নেই,
সেই মালিকের ভান্ডারে বারবার চাওয়াটা মালিকের জন্য যেমন সন্তুষ্টি, গোলামের জন্য তেমন আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন পাওয়ার প্রত্যাশা। এবার ওই তিনটে একটু এদিকে আয় বাবা, এদিকে তোর আওয়াজ শুনবো এখানে। তিনজন বেলক তো কোরআন শরীফে মহান আল্লাহ এই কথা ব্যক্ত করে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ মুখ হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষের, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহ পাকের মুখাপেক্ষী। ধনী গরিব সবাই, শিক্ষিত মূর্খ সবাই, আমাদের জীবনটা স্বাভাবিকভাবে চলে ঠিক, কিন্তু যখনই আমরা কোনো বাধা পাই তখনই আমরা কারোর সাহায্যের মুখাপেক্ষী হই। যখনই বাধা পাই, চলার পথে, রোজগারের পথে, চাষবাসের পথে, জীবনযাত্রার স্বাভাবিক পথে যখনই বাধা পাই তখনই কারোর মুখাপেক্ষী হই। তো মহান আল্লাহ আমাদেরকে শেখালেন যে যদি তুমি কারোর মুখাপেক্ষী হও তাহলে তোমার জন্য চূড়ান্ত ঠিকানা হলো আল্লাহর মুখাপেক্ষী হওয়া। দুনিয়ার মানুষ কাছ থেকে, পাশ থেকে তোমায় যে সহযোগিতা করে, এটাকেও তুমি মনে রাখো, আল্লাহ পাকের ইঙ্গিত ব্যতীত কোনো মানুষ তোমায় সাহায্য করে না। সুতরাং তোমার সাহায্যের বিষয়টা তুমি আল্লাহর কাছে আগে পাশ করাও, আগে আল্লাহর মুখাপেক্ষী হও। আল্লাহ তোমার কাজের জন্য কাউকে না কাউকে হেল্লা বানিয়ে দেবেন। কিন্তু মানুষ যদি আল্লাহ মুখ না হয়ে সরাসরি বান্দা মুখ হয়, আল্লাহ মানুষকে খেলায়, মানুষকে খেলায়। এমনকি বলতে কি হাদিস শরীফে এসেছে, যারা খুব বেশি চিকিৎসা মুখ হয়, তদবির মুখ হয়, তো আল্লাহ পাক তাদেরকে ওই চিকিৎসার তদবিরের কাঙাল করে দেয়। তুই কত পারিস চিকিৎসা কর, কত পারিস তুই তদবির কর। তার মানে কি আল্লাহ বান্দাকে খেলায়, যে তুই ভেবেছিস যে তোর জন্য স্বস্তি, সুস্থতা চিকিৎসার মধ্যে, তদবিরের মধ্যে, তো আল্লাহ তাকে ওই মুখই করে দেয়। এই জন্য সামান্য সামান্য বিষয়কে কেন্দ্র করে চিকিৎসা মুখ হয়ে যাওয়াটাও বান্দার পক্ষে উচিত নয়। তবে হ্যাঁ, যেটা আমার সীমা ছাড়া, সীমার বাইরে চলে যাচ্ছে, তখন তো আমাকে জায়েজ পদ্ধতিতে চিকিৎসা বলি আর তদবির বলি, যে কোনো একটা আল্লাহর প্রতি ভরসা রেখে দ্বারস্থ হতেই হয়। সম্মানিত ভাইরা, তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা আল্লাহর মুখাপেক্ষী। ওয়া ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ, আর আল্লাহই হলেন
একমাত্র অভাব মুক্ত, আর আল্লাহই হলেন সর্বপ্রশংসিত। সুবহানাল্লাহ। দুনিয়ার যে কোনো মানুষের দ্বারস্থ তুমি হও, মানুষ অভাবী, কিন্তু আমার আল্লাহর ভান্ডারে অভাব শব্দ নেই। আল্লাহর ভান্ডার ফুরোয় না, কারণ আল্লাহর কাছে কিছু বান্দাকে পেতে আল্লাহ শুধু হও শব্দটা বলেন, তাতেই বান্দার চাহিদা পুরো হয়ে যায়। যদি মাল থেকে দেওয়া হয় তাহলে কমবে, কিন্তু মুখের কথা বললেই যদি হয়ে যায় তাহলে কমবে কেন? কমার তো কোনো প্রয়োজন নেই, সম্পর্ক নেই। তো আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে বান্দা হিসাবে আমাদেরকে আল্লাহ পাকের দ্বারস্থ হওয়া, আল্লাহর মুখাপেক্ষী হওয়া, এটি আমাদের জন্য কল্যাণকর। মানুষকে আল্লাহ বান্দা মুখ করিয়েছেন, কিন্তু নির্দেশ দিয়েছেন আল্লাহ মুখ হওয়ার জন্য। কিরকম একটা উদাহরণে বুঝুন। তাই বনি ইসরাইল সম্প্রদায় বিনা খাটনিতে আল্লাহর দেওয়া নিয়ামত পেত। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আমি আল্লাহ তোমাদের প্রতি নাজিল করেছি মান্না নামক এক প্রকার খাদ্য, আর সালোয়া নামক এক প্রকার পানীয়। তো মান্না খাদ্যটা হলো পাখির গোশত আর একদম রেডি হালুয়া। এই ছিল বনি ইসরাইল জাতির জন্য আল্লাহর নিয়ামত, যা আল্লাহ আসমান থেকে সরাসরি নাজিল করতেন। সুবহানাল্লাহ। তাতে তাদের খাটা খাটনি কিচ্ছু করতে হতো। তো এই জাতি সুখে খেয়ে আর সুখে পান করে বিনা খাটনিতে পানাহার পেয়ে, আমাদের দেশীয় বাংলায় বলতে হয় তেল হয়ে গেল। তেল হয়ে যেতে আল্লাহরে বলল, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন। তো আল্লাহকে বলল নবী মুসার মাধ্যমে, না মুসা আলাইহিস সালামের কওম বলল, মুসা আমরা এই এক খাদ্যে ধৈর্য ধরতে পারবো না, এক খাদ্য হব না। আমি খাদ্য বলেছি দুটো, কিন্তু এই খাদ্যটা একসঙ্গে দু রকম আল্লাহ দিতেন না। গোশত দিতেন, পানি দিতেন, অথবা হালুয়া দিতেন, পানি দিতেন। তাহলে মূল খাদ্য হলো এক প্রকার। তোরা বলল সরাসরি যে আমরা এক খাদ্যে সন্তুষ্ট নই। ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। বললে তুমি একটু আল্লাহকে বলো যে জমিন থেকে উৎপন্ন কিছু খাদ্য খোরাক আল্লাহ আমাদের দিক। কি চাও? তো বললো সবজি চাই, কাঁকুর চাই, রসুন চাই, আদা রসুন চাই, ডাল চাই, পেঁয়াজ চাই। কোরআনে এই শব্দগুলো এসেছে। কি কি চাইলো? খাদ্য হিসাবে ডাল, সবজি, কাঁকুর, আর মশলা হিসেবে চাইলো রসুন আর পেঁয়াজ। আল্লাহ বললেন তাহলে এক কাজ করো, আতাস্তাবদিলুনা বিল্লাযী হুয়া আদনা মিনাল্লাযী খায়র। বললে তোমরা এমন একটা জিনিস চাইছো যার বদলে আমি যেটা দিচ্ছিলাম ওর থেকে এটা উত্তম ছিল। তো ঠিক আছে, আমার উত্তম নিয়ামত তোমাদের কাছে যখন ভালো লাগছে না, তোমরা জমিনের উৎপন্ন ফসল খাবে। ইহবিতু মিসর ফাইন্না লাকুম মা সাআলতুম
তাহলে তোমরা মাঠে ময়দানে নেমে পড়ো, কাজ করো। তোমরা যা চাইছো জমিনে কর্ষণ ব্যতীত, চাষ ব্যতীত এই খাদ্য খোরাক তোমাদের প্রার্থিত খাবার আমি আল্লাহ দেব না। এরা তাই মেনে নিলে মানে কপাল পুড়লো না, কি বলছেন? আগে ফাউ পাচ্ছি, এখন খেটে খেতে হবে, আর সেই ভাগ আমাদের কপালেও জুটলে চোখ মুছতে মুছতে মাঠে, আর চোখ লাল হয়ে গেলি বাড়ি করতে হচ্ছে। কিন্তু এই প্রসঙ্গে আল্লাহ পাক একটা মারাত্মক কথা বলে দিলেন, অদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকান। তোমরা যা চাইলে বিনিময়ে আমি তোমাদের জন্য অপদস্থতা এবং দারিদ্রতা, অপদস্থতা এবং রিক্ততা তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। এটা কি একটু বোঝেন। এই যে আল্লাহ বললেন অপদস্থতা, দেখেন খুব নরমাল কথায় বুঝুন। সকালবেলা একটা ভ্যানওয়ালা ভ্যান নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, দুটো প্যাসেঞ্জার পেলে মগরায় নিয়ে যাবে, তাতে তার দুটো পয়সা হবে, চা পানির ব্যবস্থা হবে। আর প্যাসেঞ্জারটা অপেক্ষা করছে যে আমি সকালবেলা কোথাও যাব, আমাকে মগরায় যে বাস ধরতে হবে। তাহলে ভ্যানওয়ালা প্যাসেঞ্জারের মুখাপেক্ষী আর প্যাসেঞ্জার ভ্যানওয়ালার মুখাপেক্ষী, ঠিক না? ডাক্তার চেম্বার খুলে বসে আছে, রুগী এলে ডাক্তার বাবু, রুগী না এলে ডাক্তার কাবু, কথা বলে। তাহলে ডাক্তার রুগীর মুখাপেক্ষী আর রুগীও ডাক্তারের। কোটি কোটি টাকার বিজনেস করছে, তো সে কোটি টাকার মালিক যিনি বিজনেস করছেন তিনিও তো খরিদ্দারের মুখাপেক্ষী, কথা বলেন, তিনিও খরিদ্দারের মুখাপেক্ষী। মাস্টার মশাই স্কুল শিক্ষক, তো যদি স্কুলে ছাত্র থাকে তবে তো মাস্টারের প্রয়োজন। কোন স্কুলে ছাত্র নেই, এখন সরকার কি বেতন চালু রাখবে মনে হয়? ওই স্কুল তো বন্ধ করে দেবে। তাহলে মাস্টার যেমন ছাত্রের মুখাপেক্ষী, ছাত্র তেমন শিক্ষার জন্য মাস্টারের মুখাপেক্ষী। আমি কিছু কথা বলছি, আপনারা এই মানুষগুলো শুনছেন। যদি এখানে কেউ না থাকতেন আমি সালাউদ্দিনকে বলতাম, এসো বাবা আমি আর তুমি একটু দোয়া করে বাড়ি চলে যাই নাকি। তাহলে আমি বক্তা হিসাবে শ্রোতা পাওয়ার প্রত্যাশী, যারা জ্ঞান পিপাসু এরা জ্ঞানীর কাছ থেকে জ্ঞান নিতে মুখাপেক্ষী। কি বলছেন? সারা পৃথিবীটা চলছে এভাবেই, কেউ স্বাবলম্বী নয়। যত ধনী হোক সেও আর এক শ্রেণীর মানুষের মুখাপেক্ষী, আর গরিবরা তো সাধারণ ভাবেই ধনীর মুখাপেক্ষী, এটা তো স্বাভাবিক। তাহলে একটা প্রমাণ হলো যে তোমরা যা চাইছো এটা তোমায় দেব, জমিনে নেমে চাষ করতে হবে, আর তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম একজনকে অপরজনের মুখাপেক্ষী। আপনি গোটা পৃথিবীটাকে এক পাল্লায় রেখে বিচার করে দেখুন, সারা পৃথিবী একজন আরেকজনের মুখাপেক্ষী। শুধু ওই নয়, মুখাপেক্ষী মানেই হলো তুমি দরিদ্র, সে আম্বানির কথা বলে না, আদানির কথা বলে না, টাটা বিড়লার কথা বলে, যারা হাজার হাজার কোটি টাকার বিজনেস করছে তারাও তো তাদের কোম্পানির প্রোডাক্ট সেল করার জন্য জনগণ এবং ক্রেতার মুখাপেক্ষী তারাও।
ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন, তোমরা যদি তোমাদের চাহিদা মতো পেতে চাও জমিনে নামো, আর তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম একদিকে দারিদ্রতা আর একদিকে অপদস্থতা। ছোট তোমার হওয়াই লাগবে না, কি বলছেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেছেন মুখাপেক্ষী যদি হতেই ইচ্ছা হয় তাহলে আল্লাহর মুখাপেক্ষী হবে। তিনি কখনো বান্দার মুখাপেক্ষী নন। আল্লাহু আল গনি, আল্লাহ বেপরোয়া, আল্লাহ বেপরোয়া। এরপরে নিশ্চিত আমি বক্তৃতা করছি আর আপনারা শুনছেন, আমিও সামাজিক জীব, সামাজিক মানুষ। আমাকেও মানুষ হিসাবে পার্থিব কাজের জন্য অন্যের মুখাপেক্ষী হতেই হবে, কেননা আমিও তো সেই জগতের একটা প্রাণী। কিন্তু শিক্ষা হলো এটা যে তুমি মানুষের মুখাপেক্ষী হওয়ার আগে আল্লাহর দ্বারস্থ আগে হও। আল্লাহকে আগে শেয়ার করো, পরে মানুষকে হেল্লা মারো। এই জন্য রাসূল বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কিছু চাইতে ইচ্ছা হয় তুমি আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যদি তুমি সাহায্যকামী হও, সাহায্য প্রার্থনা করো, তাহলে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো। আমরা যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কথা স্মরণ না রেখে আগে আল্লাহর দ্বারস্থ না হয়ে মানুষের দ্বারস্থ হই, এটা নীতিগতভাবে আমাদের ত্রুটি। অন্তত ইমানদার মুসলমানের জন্য এটা মৌলিক একটা ভুল। তো যাই হোক, আমি কথা বলতে বলতে বাড়তে বাড়তে এই জায়গায় এসেছি। আমি মূলত শুরু করেছিলাম যে আজকের এই প্রোগ্রামটা একটা ভালো কাজের উদ্দেশ্যে দোয়া দিয়ে শুরু করার জন্যই এই প্রোগ্রাম। কি হবে, এখানে একটা বাসগৃহ নির্মাণ হবে, সেই সংকল্প নিয়ে এই মজলিস। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, तमाम পৃথিবীর প্রথম ঘর যা মানুষের কল্যাণে স্থাপন করা হয়েছিল ওইটার নাম কাবা। তৎকালীন সময়ে যে জায়গায় কাবা অবস্থিত তার নাম ছিল মক্কা, এখন হয়েছে তার নাম মক্কা। এটাই পৃথিবীর প্রথম ঘর, যে ঘরটাকে আমরা নরমালে বলে থাকি আল্লাহর ঘর। তো আল্লাহর ঘর মানে সেখানে আল্লাহ থাকেন না, আল্লাহর দেহ নেই, আল্লাহর আয়াতন নেই, আল্লাহর ভারও নেই, ভর আয়াতনও নেই। তাহলে ওই ঘরে আল্লাহ থাকেন না। তারপরেও বলা হয় ওটা আল্লাহর ঘর। মুফাসসিররা বলেছেন কারণ ওই ঘরটি আল্লাহর নির্দেশে তৈরি। সুবহানাল্লাহ। এখানে যখন ঘর হবে কাজ করবে রাজমিস্ত্রি, কিন্তু যে কেউ জিজ্ঞাসা করলে ঘর বানাচ্ছে রাজমিস্ত্রিরা, নাম বলবে মৌলানা সালাউদ্দিনের। কার ঘর? না সালাউদ্দিনের ঘর। কাজ করছে মিস্ত্রিরা। তো কাবা আল্লাহর ফেরেশতাদের নির্মিত আল্লাহর নির্দেশের একটি ঘর, ফলে এটাকে বলা হয় আল্লাহর ঘর। দ্বিতীয়ত, तमाम পৃথিবী জুড়ে কাবার আলোকে গঠিত বৈধ জায়গায় বৈধ টাকায় নির্মিত মসজিদগুলিকে আমরা বলি আল্লাহর ঘর। এই মসজিদগুলি আল্লাহর ঘর বলার অর্থ হলো আল্লাহর ইবাদতের ঘর। সুবহানাল্লাহ। তাহলে কাবা হলো আল্লাহর নির্দেশের ঘর,
আর মসজিদ হলো আল্লাহর ইবাদতের ঘর। 3 নম্বরের কথা যদি বলতে হয়, তাহলে শীত গ্রীষ্ম বর্ষা থেকে আত্মরক্ষা করে মাল সামান হেফাজত সহ যে জায়গাটায় আমরা বসবাস করি, এটা বলি আমাদের ঘর। আমি বলি আমার ঘর, আমার বাড়ি, আমরা সবাই একই শব্দ বলি। তো সেখানে আমরা যেমন শীত গ্রীষ্ম থেকে বর্ষা থেকে আত্মরক্ষা করি, তেমন সে জায়গায় আমাদের মাল সামান হেফাজত করি। এটি আমাদের ঘর। প্রিয় ভাইরা আমার, তো আমাদের ঘরগুলো বসবাসের জন্য, মাল সামান রক্ষা করার জন্য। কিন্তু নবী একটি হাদিসে বলেছেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা। রাসূলুল্লাহ বলেন, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিও না। পৃথিবীর কোন মানুষ তার বাসস্থানের ভিতরে কবর বানায় না। এরপরেও যে কাজটা মানুষ করে না, নবী এমন একটা কাজের নিষেধাজ্ঞা কেন জারি করলেন? ওই যে রাসূল বললেন, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিও না। এই কথার মর্ম হলো, কোন কবরস্থানে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। তাই কবর খোলায় নামাজ হয় না, আমরা পড়িও না। রাসূলের হাদিসের বক্তব্য হলো যে কবর খোলায়ও নামাজ হয় না, তুমি একটা ঘর বানালে ওই পরিবারের কেউ নামাজ পড়ারও নেই। তাহলে হলো কবরটা নামাজ শূন্য, ঘরটাও নামাজ শূন্য। রাসূল ওইটা নিষেধ করেছেন যে তোমাদের ঘরগুলো যেন কবরের মতো নামাজ শূন্য ঘর না হয়। তাহলে বসবাস করো, মাল সামান রক্ষা করো, সঙ্গে ঘরটাতে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে কবর আর বাসস্থান দুটোর মৌলিক চরিত্র, মৌলিক গুণ আলাদা হবে। এরপরে যদি বলতে হয়, তাহলে একজন পুরুষ, তার জন্য হানাফি মাযহাব অনুযায়ী নামাজ আদায়ের জায়গা হলো মসজিদ। কিন্তু একটা মহিলার জন্য নামাজ আদায়ের জায়গা হলো তার ঘর। এমনকি পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যে সওয়াব পায়, একজন মহিলা যদি তার নিজের বাড়ির একটা নির্দিষ্ট জায়গা বানিয়ে সেখানে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জমাতে যাওয়ার মতো সওয়াব পেয়ে যায়। তাহলে এক্ষেত্রে আরো একটা জিনিস আমাদেরকে তটস্থ হতে হয় আরো একটা ব্যাপারে, যে শুধু পরিবারের পুরুষ নামাজ পড়লে হবে না, ওই পরিবারের মেয়েদেরকেও নামাজ পড়া লাগবে। কারণ পুরুষগুলো নামাজ পড়তে যাবে মসজিদে, আর ঘরে যদি মেয়েরা নামাজ না পড়ে, তাহলে সে ঘরটাও হয়ে যাবে নামাজ শূন্য। আমরা মজলিসে যারা বসেছি, মাশাআল্লাহ, তারা দিনদার, ধার্মিক। পরিবারের খবর, যার খবর তেনার কাছে ভালো আছে, আমি জানি না। এখন আমার পরিবারের মায়েরা যদি নামাজি না হন, তাহলে ঘরটাকে নামাজ শূন্য বানাতে মহিলাদেরকেও নামাজি হতে হবে। আপনি বলবেন, হুজুর, আমার বাড়িতে বউটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, তো ঘর যাতে কবর না হয় তাই আমি মাঝে মধ্যে বাড়ি নামাজ পড়ি। তো সে আপনি মাঝে মধ্যে বাড়ি নামাজ পড়লেন, তাতে ফরজ নামাজ বাড়ি পড়লি তো সওয়াব কম, সওয়াব বেশি নিতে গেলে মসজিদেই যেতে হবে। তো সেটা নাই, আপনি বাড়ি নামাজ পড়ে ঘরটারে কবর হওয়া থেকে রক্ষা করলেন,
কিন্তু পরিবারের যারা ওই বাড়িতে সুখ ভোগ করলো আর নামাজি না হয়ে মৃত্যুর পরে যাতনা আর কষ্ট আর আযাব বরাদ্দ করলো, সেটাও তো তাদের জন্য ক্ষতিকর। অতএব এই জাতীয় বুদ্ধি খেলিয়ে ঘরটাকে কবর হওয়া থেকে রক্ষা করেও ঘরের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচানো যাবে না। অতএব নারী আর পুরুষ পরিবারের সকল সদস্যকে নামাজি হওয়া লাগবে, তবে আমাদের এই আরামের বাসবাড়িগুলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার ওসিলাও হয়ে যাবে। মাল সামানও রক্ষা হবে, আরামের বসবাস হবে, আবার এই ঘরগুলোই হবে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাত পাওয়ার একটা মাধ্যম। সম্মানিত ভাইরা আমার, একদম মাপা ভাষায় আপনাদের কাছে আজকের বিষয় ভিত্তিক আলোচনা রাখলাম। উপকার হলে প্রোগ্রাম সার্থক, আপনাদের আশা সার্থক, আমার বলা সার্থক। পরিশেষে একটি হাদিস বলে আমি আলোচনা শেষ করছি। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা পৃথিবীতে যত আরাম আয়েশের বাড়িতে বাস করো, কবর ঘরকে ভুলো না। আল্লাহ পাকের নবী বলেছেন, আমার জন্ম যেখানে আমি বড় হয়ে জানতে পেরেছি, কিন্তু আমার মৃত্যু কোথায় হবে আমি জানি না। কিন্তু আমার মরার পরে লাশটা কোন মাটিতে রাখা হবে সেখানকার মাটি আমাকে চেনে। আমার মরণ হবে বাঘের পেটে, না আগুনে পুড়ে, না পানিতে ডুবে, না দেল চাপা পড়ে, না স্বাভাবিক মৃত্যু, যেটাই হোক, যেটাই হোক, আমার শেষ পরিণতি কোথায় যেয়ে দাঁড়াবে সেই জায়গাটার মাটি আমায় চেনে। ওই মাটি প্রত্যেকটা মানুষকে নাম ধরে বলে, আমার নাম ধরেও বলে, তুমি পৃথিবীতে যাই করো, যাই দাপটাও, আমার কথা ভুলে যেও না, মনে রাখো, আনা বাইতু যুলমা, আমি হলাম একটা অন্ধকার ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি হলাম একটা হিংস্র প্রাণীর ঘর। আনা বাইতুদ দুদ, আমি হলাম সাপ বিছুর মতো কীট পতঙ্গের ঘর। তুমি ৬০-৭০ বছর দুনিয়ার ঘরে আরাম আয়েশ করো, ওর ভিতর দিয়ে যদি আমার এই ঘরটা থেকে অন্ধকার দূর করতে পারো, হিংস্র প্রাণী আর সাপ বিছুগুলোকে তাড়াতে পারো, তাহলে দুনিয়ার আরামের ঘরটা তোমার জন্য কবরের উজ্জ্বল এবং শত্রু মুক্ত ঘরে পরিণত হবে। আর যদি দুনিয়ার আরামের ঘরে বাস করে আমায় ভুলে যাও, তাহলে ৬০-৭০ বছরের আরামের ঘর ভোগ করবে, আর মৃত্যুর পরে কবর হবে তোমার জন্য অন্ধকার আচ্ছন্ন, তোমার জন্য হিংস্র প্রাণী আর সাপ বিছুর ময়দান হতে হবে তোমাকে তাদের খোরাক। সুতরাং প্রত্যেকটা বাড়িওয়ালা, সালাউদ্দিন সাহেব নতুন ঘর বানাবেন, দিনদার আলেম মানুষ, পরিবার নামাজি, ঠিক আছে, কিন্তু আমরা আরো যারা বসেছি এই আলোচনায় আমাদের শিক্ষা রয়েছে। আমাদের ঘরগুলো যদি শুধু আরামের হয়, আমাদের ঘরগুলো যদি শুধু মাল সামান রক্ষার হয়, তাহলে এই আলোচনা থেকে আমাদের অবস্থাটার পরিবর্তন ঘটিয়ে ঘরগুলো আরাম আয়েশার মাল রক্ষার সঙ্গে আমলের ভিতর দিয়ে কবরের ঘরটা উজ্জ্বলময় করে যিনি নিতে পারছেন তিনি বুদ্ধিমান, এবং তার জন্যই দুনিয়ার ঘরটা জাহান্নাম থেকে বাঁচার আর জান্নাতে যাওয়ার ওসিলা হবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين মেহেরবান আল্লাহ, আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দাও আল্লাহ। আমাদের পরিবারের সকলকে ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের কাছে দোয়ার মুখাপেক্ষী এমন মুর্দারা দুনিয়ার যে কবরে রয়েছে, ইমানের ওসিলায় তাদের জিন্দেগীর গুনাহকে মাফ করে দাও আল্লাহ। আজকের অনাড়ম্বর এই আলোচনার মজলিস, দোয়ার মজলিসটাকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে এইখানে তোমার নবীর শানে মিলাদ, তোমার রহমতের জন্য এই মিলাদের ইন্তজাম করা হয়েছে, তুমি উদ্দেশ্যকে সফল করো আল্লাহ। উদ্দেশ্য পূরণে তুমি খায়র ও বরকত নাজিল করো আল্লাহ। এই জায়গাকে জিন্দানবের ক্ষতি, খাসরাত, অনিষ্টতা, উপদ্রব থেকে তুমি রক্ষা করো আল্লাহ। সমস্ত প্রাণীকুলের হিংসা থেকে, শত্রুতা থেকে আল্লাহ তুমি হেফাজত করে দাও রব্বুল আলামিন। তোমার পাক দরবারে মিনতি করি, মেহেরবানি করি আমাদের আলোচনাকে আমাদের সকলের জন্য ফলপ্রসূ করে দাও আল্লাহ। তোমার দরবারে মিনতি করি মাওলা, মেহেরবান তাম দেশের মুসলমানদের জানমালের ইজ্জতের হেফাজত করো আল্লাহ। দেশ জুড়ে যে সংকট তৈরি হয়েছে আল্লাহ, তুমি মেহেরবানি করো আল্লাহ। দেশটাকে রক্ষা করো, সর্বধর্মের মাঝে সমন্বয় সম্প্রীতি রক্ষা করো। হিংসুক সাম্প্রদায়িক মনোভাবাপন্ন নেতা নেতৃত্ব থেকে আল্লাহ তুমি আমাদের জানমালকে রক্ষা করো রব্বুল আলামিন। মেহেরবানি করে শান্তির সহ অবস্থান তুমি আমাদের মাঝে কায়েম রেখে দাও। অত্যাচারী সাম্প্রদায়িক সরকারের কবল থেকে দেশের নিরীহ নাগরিক, খাস করে মসজিদ, মাদ্রাসা, দাড়ি টুপি ইমানদার মুসলমানদেরকে সর্বত্র আল্লাহ তুমি হেফাজত নসিব করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের দিলের নেক তামান্নাকে তুমি কবুল করো আল্লাহ। আমাদের পরিবার পরিজনের জানমালের সালামতি তুমি নসিব করো। সকলের জন্য তোমার খাস রহমত আমাদের জন্য বরাদ্দ করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের হযরত মাওলানা মুসা সরদার সাহেব, তিনি একজন আদর্শ বক্তা, তিনি কিছুক্ষণ আলোচনা করবেন। শেষ দোয়া মোনাজাত সবরেসানি তিনি করবেন। সুতরাং আবহাওয়া শান্ত, আমরা নীরব নিথর মজলিসে বসেছি। কিছুক্ষণ সময় একটু দিলে নিজ নিজ মুর্দাদের সবরেসানির একটা হকও আদায় হবে। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা